এসআইআর আজকে আমার ছিল, কার ছিল? জোরে বলে হুজুর মুনি সব এক জায়গায়। কথা বুঝতে পারছেন না? হুজুর মুনি পিছনে যে দেইরা আছে, সামনে যে দেইরা আছে, এই পিছনে হুজুর তাকাই না মুখের আপনাদের এই জীবনতলা খড়গায় যদি 40-50 জন কি 100 জনের যদি নাম বাদ যায় কি করবে? বাংলাদেশ চলে যাবেন নাকি? বাপগুলো কি বলছে? পাকিস্তান যাবেন নাকি? আচ্ছা যদি পেটে দেখি করবে না, কি করবে বলেন? আসলে বলেন, যে বলবেন যে আপনার নামটা বাদ চলে আপনি কি করবে? মাথায় রেখে দেবে তোমাদের ধর্মের কথা বলতে পারো, তোমার খবর আমাদের কাছে আছে। তোমাদের বাপ-দাদারা ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে খবর আমাদের কাছে কথা বলেন, খবর আমাদের কাছে আছে, মাথায় রেখে দেবে। কিন্তু মুসলমানের বাপ-দাদাদের কথা খুলে দেখতে যাও, যা হিন্দুস্তানে গেটে চলে যাও, ৯৭,০০০ শহীদদের মধ্যে ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলে এই দেশের জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? মাথায় রেখে দেবে। এটাকে গুজরাট করবে, এটাকে কি করবে মনে পড়ছে তো বাপ? গুজরাট হত্যার কথা। আমার বাড়ির একটা মাকে দাঁড় করিয়ে ২৪২টা ছেলে ধর্ষণ করে আমার মাকে মেরেছে। আমার বাড়ি ছোট ছোট ৩ বছরের উমাইয়া মেয়েটাকে মন্দিরের ভেতরে টানা ১৪ মাস ধর্ষণ করা হয়েছে। আমার ওই গুজরাটে ৪ তলা মসজিদকে সময় ধরে ৪ মিনিটের মধ্যে মসজিদকে মাটির সাথে মিশানো হয়েছে। আমার বাড়ির ভাইগুলো ছেলেগুলোকে ওই গুজরাটের জমিনে এক রাতে কেটে দুনিয়ার জমিনে আলাদা আলাদা করেছে। আমার বাড়ির মা গুলোকে রাস্তায় ওপেনে দাঁড় করিয়ে পেট থেকে বাচ্চা বের করা হয়েছে। তবে মাথায় রেখে দেবে, ও গুজরাট তোমার হতে পারে, ও বিহার তোমার হতে পারে। মাথায় রেখে দেবে, দিন যত যাচ্ছে আল্লাহ মুসলমানের চোখটা তত খুলে দিচ্ছে না। জোরে সোরে বলেন, দিচ্ছে না দেয় না? চোখটা খুলছে তো বাপ, কথা বলেন, চোখটা খুলছে তো ব্যাস। দেখতে পেয়েছেন কি চলছে? খালি দেখতে পেলে এই আপনাদের ছেলেগুলো রাস্তায় সেই গাড়িলে মাছ নিয়ে যায় তো খালি খাওয়া খাইছে, রাস্তায় দাঁড় করে টাকা বলে ভাইজান ৭,০০০ টাকা ভাড়া, আমার ১২,০০০ টাকা ফাইন করেছে। ১২,০০০ টাকা ফাইন করেছে, খালি টাকা দে, টাকা দে। ওরা কলজে ওয়াকাত, ওদের কলজে এত বড় হলো মসজিদটা নিয়ে নিল। মসজিদটা একবার এসএস করে দিতে, যা বাবরি লিয়াল নিয়েছো, যা বাবরি লিয়াল নিয়েছো, যা আদিনা নিয়েছো, যা জ্ঞানবাবীর নিয়েছো। মাথায় রেখে দেবে, আমার কওমের আমার গ্রামের মসজিদে যদি হাত দিতে এসে সেই দিনে ময়দানে নামতে পারবে তো? কথা বলো, ময়দানে নামতে পারবে তো? জান দিতে পারবে তো? তাকবীর দেন, নারে তাকবীর, চিৎকার দে তাকবীর দেন, নারে তাকবীর। তুমি আমার বাপকে টিপে দেখছো নয়, তুমি আমার মায়ের গায়ে হাত দিয়েছো, তুমি আমার আদিনা নিয়েছো, কিছু বলিনি। তার মানে ভাববেন যে ভুলে গেছি না, আমাদের বাচ্চাদের আমাদের খালি বন্ধ করে রেখেছে যে বাচ্চান আল্লাহ গোটা দুনিয়া আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরে তুমি আমার মসজিদ, খানকা, আমার মাদ্রাসা নিয়ে দিয়েছো। তোমার জেনে রাখা দরকার মুসলমানের সম্পর্কে কথা বুঝতে পারছেন না বাচ্চারা? এদের টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে। ওই ঈমান যে জায়গাতে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই জায়গায় কামিয়াব দান করে দেবে। একবার জোরে বলো, আরো জোরে হলো না সুবহানাল্লাহ? এই যে বুঝতে পারবে, কারণ দুটোই সাদা, যতক্ষণ না ঠোঁটে দিচ্ছি ততক্ষণ বুঝতে পারা যাবে না। আর এই এসআইআরটা হচ্ছে নির্বাচন কমিশন ঠোঁটে দিচ্ছে না, দেয় না, জোরে সোরে বলে কোনটা দুধ কোনটা চুন ঘোলা পানি বোঝা যাচ্ছে না, যায় না। তুমি যেটা চেক করতে গেছিলে উল্টো হয়েছে না হয়? জোরে সোরে বলে হয়েছে না হয়? এসআইআর হয়ে গেলে খোদার কসম করে বলছি
বাংলা জমিনে কোন মুসলমানকে যদি বাংলাদেশি পাকিস্তান যদি বলা হয়, তুমি যদি কোর্টের সামনে বলো, থানার সামনে বলো, স্টেশনের সামনে বলো, জজের সামনে বলো, তোমার মাথায় রেখে দেবে। প্রশাসন তোমার হতে পারে, ক্ষমতা তোমার হতে পারে, সেনাবাহিনী তোমার হতে পারে, জজ তোমার হতে পারে, ব্যারিস্টার তোমার হতে পারে, মুসলমানের গায়ে যদি একটা আঁচল লেগে যায়, খোদার কসম ওই জায়গায় দাঁড়িয়ে জবাই করে ফেলে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কারণ বাঁচবো একবার, মরণ কবার হবে? জোরে সরে বলো, একবার বাঁচবো কবার? এক কুকুরের মতো বেঁচে লাভ নেই, পরিষ্কার কুকুরের মতো বেঁচে লাভ নেই। ও ভয় ভীতি ছেড়ে দিকে যাও, বাঁচবে একবার, 1 ঘন্টা বাঁচার মতো বাঁচবে। যেমন খাসা মঈনুদ্দিনকে দুনিয়াওয়ালা 800 বছর ইয়াদ রেখে দিয়েছে, তুমি 1 ঘন্টা বাঁচার মতো বাঁচবে। এ দুনিয়াওয়ালা 1000 বছর তারা তোমার দুয়াত রেখে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? সেই নবীর জন্য যদি ডাক আসে, ময়দানে কারা কারা নামতে রাজি আছেন আপনারা? তাকবীর ওঠান তো দেখে, নারে তাকবীর। তাকবীর হলো তওবা। হ্যাঁ, এই আওয়াজ দিয়ে জীবন তলায় যাবে, মেরে সুটিয়ে, মেরে কি করবে? সুটিয়ে ঝেড়ে সেরে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না, সে ঘোলা পানি, চুন ঘোলা পানি, দুধ খাওয়ার আওয়াজ, চুন ঘোলা পানি, দুধ খাওয়ার আওয়াজ দাও, নারে তাকবীর। এই সাইডের বাপগুলো চুপ করে, প্যান্ডেল মাস্ত, এই সাইডে চুপ করে যাবো। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর, বাস চুপ করে যাও। আপনারা তাকবীর দেন তো দেখে, নারে তাকবীর। সবাই মিলে চুপ করে বসে রয়েছে। ওরা এখন ঠান্ডা লাগছে, মাফলার জ্যাকেট সব পরে আছে, কম্বল দেবো নাকি? হ্যাঁ, পাখা চালানোর অবস্থা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। তাদের আওয়াজটা বাড়লো না? বলেন অল্প না, একদম একটুখানি, বেশি বাড়ে দিতে পারে, মরে যাবে। 26-এ ভোট, ও জান দিয়ে দেবে। আর তাকবীরটা হুজুরের বেলায় আল্লাহু আকবার, জোরে সরে দাও না, আল্লাহ আল্লাহ, সবাই মিলে দিবিনি আল্লাহ আল্লাহ। নেতা ইনকিলা সকালবেলা উঠে থেকে গরম পানি দিচ্ছি, জানিস 8 ঘন্টা ওয়াজ করে। কথা বুঝতে পারছেন না? পারছেন? মুসলমান ঝেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। সবাই মিলে জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। গজল বললে অসুবিধা নাকি? কথা বলে, গজল বললে অসুবিধা নাকি? ছোট হুজুর আশিকে রাসূল হয়েছে, গজল বলে। বড় হুজুর কাইমো জামান হয়েছে, গজল বলে। যাও কলকাতা জমিনে সবই ফাতেল ওয়াইসে হুজুর শুয়ে, হুজুর বলতে আমি রাত হলে রাস্তায় ঘুরতে, রাস্তায় কি করতে? রাসূল বলে ভূত পাগলের বেশে হুজুর ঘুরতেন। হুজুর বলতে আমি এমনি ঘুরতাম না, আমি রাসূলুল্লাহ সানে হুজুরের সানে মহব্বতে গজল পড়তে কলকাতা জমিনটা ঘুরতাম। কলকাতা জমিন আমি সবই ফাতেল ওয়াইসে আমার দরবারে আল্লাহ কিছু কম বেশি 20 থেকে 40 বার রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? কবি বলতে কি জান্নাত করছো, যাও রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাটা দেখে যাও, আল্লাহ ওটাই তোমার জান্নাত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে। তাই কবি বলেছে, সব যে গুম্বাদ বসা है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुम्बद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुम्बद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। बागे जन्नत
जन्नत की हसरत नहीं है, उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। सब गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। वक़्त के ये ज़िदो सुनो तुम हम हुसैन है, डरते नहीं है। जरा हमें ना सुभान अल्लाह। কবি বলছি, কবি এই আজকে রাত্রিরে আজকে দিনে বাংলার পরিস্থিতি ওই কাফের বাচ্চা দেখা বলছে, এই কাফের বাচ্চা শোন, তোরা মুসলমানের ওয়াকাফ নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এসআইআর করে কিচ্ছু জিজ্ঞাসা করা হলো কেন রে? বলে আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। তবে শোনো, তুমি লিচ্ছ লাও, তুমি লিচ্ছ লাও, তুমি লিচ্ছ লাও, মাথায় রেখে দেবে দিনটা আসবে না, আসবে না। জোরে সোরে ছেলেগুলো বলা আসবে না, দিন যদি এসে যায় খুদার কসম করে বলছি এর বদলাটা নেওয়ার দরকার আছে না? জোরে সোরে বলো আসে না? কারণ তোমাকে তাজমহল দিয়ে রেখেছি, কুতুব মিনার দিয়ে রেখেছি, দিল্লির লাল কেল্লা দিয়ে রেখেছি, কিছু কম বেশি ওই তিনটে জিনিস থেকে তুমি 2000 কোটি টাকা কামাচ্ছ। কত টাকা? 2000 কোটি টাকা কামাচ্ছ। মুসলমান একবারও ভাগ চাই না। তুমি আমার মসজিদ নিয়ে নিয়েছো, মাথায় রেখে দেবে মুসলমান যখন নেবে তোমার সাঁকি কলজে ব্যবসা চিনে ছিঁড়ে নিয়ে ঘাটাচ্ছ তো ঘাটাও। তাই কবি বলছে वक़्त के ये ज़िदो सुनो तुम हम हुसैन है, डरते नहीं है, हम हुसैन है, डरते नहीं है। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, আমি যে কথা বলছিলাম শুরুতেই বলেছিলাম হাক্কানি আলেমদের দরবার, মনে পড়ছে না? আমার সময় হয়ে গেছে। আমি এবার অল্প করে একটুখানি রাসূলুল্লাহ 10 মিনিট আগে মাইক ছিল কথা উস্তাদ জানো বহুত উজ্জাব। আমি শুরুতে বলেছিলাম হাক্কানি আলেম, হাক্কানি আলেম, এই হাক্কানি আলেম যাও দিল্লির জমিনে, রাজস্থানের জমিনে শুয়ে হযরত খাজা মাইনুদ্দিন জানার হাতে হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ কাফির ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাক্কানি আলেমকে পুরোপুরা জমিনে শুয়ে জামানার মুজাদ্দিদ, হাক্কানি আলেমকে দিল্লির জমিনে জান্নামে কুতুব মিনার দাঁড়িয়ে রেখে হযরত কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আপনারা যাদের কাছে আল্লাহর ওলি বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাছে হাক্কানি আলেম বলে রাসূলুল্লাহর ওয়ারিস করে দিয়ে গেছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর মদিনা যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, চলে যাও খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, চলে যাও রহমান নিজামপুরীর দরবারে চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির দরবারে চলে যাও, চলে যাও আব্দুল আল ফিসানির দরবারে চলে যাও, চলে যাও বাবা ফারিস সাকান্দার দরবারে চলে যাও, চলে যাও কলকাতার জমিনে শুয়ে রয়েছে তুমি বাহাদুর ওয়াইসের দরবারে চলে যাও, চলে যাও পুরা জমিনে শুয়ে রয়েছে
জামানার মুজাদ্দিদ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাতের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, যত আলা করে দেবে, সম্মান ওয়ালা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে, যখনই দান করে দেবে, যখনই দান করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে সিজদা করতে লেগেছো, আর আমি আল্লাহ আরশে আযীম থেকে দেখতে লেগেছি, আরশে আযীম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আমার আল্লাহ এত জারি করে দেবে, এত জালি করে দেবে, আপনি খরগার জমিনে চোখ বন্ধ করে বলে দেবেন, কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। যেটা হয় না সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ওলিদের। যদি বলেন কেন আপনাদের এখানে ক্যানিং কতটা? কই 25 কিলোমিটার? হ্যাঁ, ক্যানিং একজন আল্লাহর ওলি ছিল হযরত মস্তানজি, নাম শুনেছেন? কথা বল, মস্তানজি হুজুর শুনেছেন? শুনেন, এখান থেকে ফুরফুরাটা অনেক দূর হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার, আমি বলে দিয়ে যাচ্ছি, আমি বলে শুনে 20-22 কিলোমিটার। যখন এখানে রাত 12টা বেজে যাবে, খড়গাতে যখন রাত 12টা বেজে যাবে, দেখবেন তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসছে, মোটরসাইকেল নিয়ে একজন একা হুজুরের মাজারে চলে যাবে, হুজুরের মাজারে চলে যাবে, গিয়ে উযু করবে। কি করবে? উযু করবে, উযু করে দেখবেন গোটা কবরস্থানে হুজুরের মাজারের পাশে কেউ, মাজারের পাশে কেউ থাকলে ঢুকবেন না। একটা দুটো যখন গভীর রাত হয়ে যাবে, আপনি হুজুরের মাজারে চলে যাবেন, মাজারে চলে যাবেন, গিয়ে খালেস নিয়ত একা ভালোভাবে দাঁড়িয়ে জিয়ারতের আগে যদি পবিত্র, কঠিন পবিত্র থাকে, খালেস নিয়ত মাজারে ঢুকে একবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলতে দেরি করবে, হুজুর কবরের ভেতর থেকে আপনার সালামের জবাবটা দিয়ে দেবে। জোরে হলো না সুবহানাল্লাহ? একটা নিয়ত হুজুরের দরবারে যাবে, যে রাসূলুল্লাহর কদমে হুজুরের কাছে চাইতে যাবেন, নিয়ত করবে যে আল্লাহ যদি আল্লাহ রাসূলুল্লাহর দরবারে যেতে পারি, আপনার মাহবুব বান্দা শুয়ে রয়েছে, তার দরবারে যাচ্ছি, রাসূলুল্লাহর কদমে রাসূলুল্লাহ আল্লাহ আপনি যদি কবুল করেন, আমি এটা আপনার জন্য করব, আমি হুজুরের মাজার, হুজুরের নামে আমার মসজিদে মিলাদ দেব, আমি দাদা হুজুরের নামে সরসানি করব, দাদা হুজুর একটা নিয়েতে যাবে, খোদার কসম মানাজত করে বাড়িতে চলে আসবে, এসে ঘুমিয়ে পড়বেন, সকালে দেখবেন আল্লাহ আপনার কলিজার দিলের তামান্নাটা আমার আল্লাহ পুরা করে দিয়েছে। জোরে হলো না সুবহানাল্লাহ? এগুলো বাপ এই কানে হাতে আপনি দেখেন, আল্লাহ দুটো চোখ দিয়েছে, খুব ভালো করে। আজকে আমাদের বাড়ি মুসলমান ছেলেগুলো, আমার ভাইগুলো, কোনো কাজ আছে, কোনো খেতে পাচ্ছে, ভালো করে মুসলমানকে পুরো লেবাস শ্রেণীর কাজ দেওয়া হয়। কাজ কি দিয়েছে? লেবাস শ্রেণী। এরা 16 বছর, 18 বছর, 19 বছর বয়সে কাজে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কাজে চলে যাচ্ছে। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকার বেশি টাকা পাচ্ছে কি? দিনে 1000 টাকা। ছেলেটা 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর কাজ করলো, আর কত কাজ করলো, আর কত কাজ করলো। আর ওদের বাড়ির ছেলেরা কি করছে? পড়ছে, পড়ে 35 বছর, 36 বছর বয়সে কাজে জয়েন করছে। তারা যখন মাসে 1 লাখ কামাচ্ছে, আমার বাড়ির ছেলেটা তখন বিছানায় পড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? শরীর আর কিছু থাকবে?
বাপ ওই তো খাচ্ছে, যাই খাচ্ছে সবই তো খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? ছোট হুজুর কেবলা খাটিয়ায় শুয়ে রয়েছে, খাটিয়ায় শুয়ে ছোট হুজুরের নামে 1054 বিঘে জমি। কত? 1054 বিঘে ছোট হুজুরের নামে জমি। ছোট হুজুরে এই খেলা করে গর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? গর্ত হয়ে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার এখানটা গর্ত হলো কেন? বলে আমি জুলফিকার আমার নাঙ্গল টেনে টেনে আমার এখানটা গর্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু সেই দিনকার আচার কত খাট চিন্তাধারাটা চেঞ্জ, চিন্তাধারাটা চেঞ্জ কর। তোমার মাইন্ড সেটআপে ঢুকতে দিয়ে তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণ খাবে, যতক্ষণ কাজ করবে ততক্ষণ খাবে। আপনি কি ভাবছেন যে আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে চলে যাব? না বাবা, এই তো আসার সময় এই রাত 9টার সময় পার হলো তো পোলের হাটে জানাজা। পোলের হাটে কি জানাজা? কি লোক হয়েছে, কি লোক, প্রচুর লোক পোলের হাটে। খালি মনটা আমার মানে আমি গাড়িটা স্লো করতে দাঁড় করা, আস্তে আস্তে চল। মনে মনে চিন্তা করলো যে রাত 9টায় জানাজা হচ্ছে। কটায় হচ্ছে? 9টায়। দুনিয়াওয়ালা তো পারতো যে সকালবেলা জানাজা কথা বলে। ঠান্ডার রাত, এখনো তো মাটি ঠান্ডা আছে না? আচ্ছা, ওই মানুষটা যদি বেঁচে থাকতো এই রাত 9টার সময় কি জীবনে একবারও কবরস্থানে গেছে? বাস আবেগ দিয়ে ভাবলে হবে না, বিবেক দিয়ে গেছে। আমরা যা কবরস্থানটা এমন করে ফেলেছেন এলাকায় ভয় লাগে। কেন 10টা 20টা ছেলে মিলে কবরস্থানে একটা আলো দেওয়া যায় না? যা খরচা হবে আমরা দেবো। ওটাই তো জায়গা, ওটাই তো জায়গা। ওখানে ওটা দেখলে যেন জানটা আমার মা শুয়ে রয়েছে, যখন তখন আমি চলে যেতে পারি। দাদা হুজুর কবরস্থানে গেলে ভয় লাগে? কথা বলে রাত্রিরে যাবে ওই উজলপুকুর শিয়াখালা থেকে ঢুকবেন যখন, আপনি বসে দাদা হুজুরের মাজারটা অটোমেটিক নূরের মতো চমকাচ্ছে। যেটা হয় না সুবহানাল্লাহ? দাদা হুজুরের মাজার চমকাচ্ছে, গোটা মাজারটা আলো দিয়ে। কবরস্থানে ভয় খেতে, তাই মনে মনে ভাবছি লোকটা ছেলেদের জন্য বইয়ের জন্য কত কি না করেছে। রাত 9টাতে জানাজা করে দিতে হবে। দুনিয়া বাবা, আমি দেখি আপনাদের বাসন্তী রোডে দেখি ছেলেকে মারতে গাড়ি বুকের উপর তুলে দিয়ে পরে ডেট করে দিয়েছে। গত 1 সপ্তাহ আগে হারোয়াতে একটা ছেলে ফোনে কথা হয়েছে পরশু দিন, ধরে না আজকে ইন্তেকাল করছে। কথা বুঝতে পারছেন? গল্প নয়, বাস্তবটা বলছি। ফোনে কথা হচ্ছে পরশু দিন, আজকে ইন্তেকাল হয়ে গেল। রাস্তায় দিনে চা একটা গাড়ি এলো, ও দেইরা কি জানে, একে মারলে পুরো উড়ে চলে গেল, আমাকে মারলো, মাথার উপরে চাকাটা চলে গেল, স্পটে ডেড। 19 বছরের ছেলে, মাটার কাছে গেলাম আমি, ভোরবেলা ঢুকলাম জলসা করে এসে, সেই নদিয়ায় জলসা ছিল। ছেলেটার মোবাইল নাম্বারটা আমার আজ ওখানে সেভ করা আছে। কিন্তু এখন বলেন তো, বিবেক দিয়ে বলবেন এই মোবাইলটা 1 সপ্তাহ 2 সপ্তাহ আছে, 1 মাস পরে আর নাম্বারটা আমার ফোনে থাকবে? বাপগুলো কথা বলছে মোবাইলটা নাম্বারটা কেন? আমার স্বার্থ আমার মিটে গেছে, ও চলে গেছে, ওটা আমার দরকার। কথা বুঝতে পারছেন না? বাচ্চা তুমি দুনিয়া ভোর 5টার সময় দেখি যে ফজরে আজানে গ্রামে 2-2.5 হাজার লোক রয়েছে, 2-2.5 হাজার। মানাজতটা করছি, পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে গোটা কবরস্থানটা কাঁদছে। ছেলেটার বাপটা আমার হাতটা ধরে বলছে, হুজুর ওর যখন 2 মাস বয়স, ওর মায়ের সঙ্গে আমার কথা কাটি, কারণ ওর মা আমাকে 2 বছর রেখে চলে গেছে। কত বছর? 2 বছর। আমি চায়ের দোকানে চা করে, হুজুর গলায় গামছা বেঁধেছি, বেঁধে ওকে কোলের মধ্যে নিয়ে চা করি, কোনো কষ্ট হয় না। কিন্তু কালকে রাত্রিরে হুজুর আমি ওর খাটিয়াটা যখন কাঁধে নিচে, আমার কষ্ট হচ্ছে। মাটার কাছে গেলাম, মাটা দিকে অর্ধেক দিশাহারা হয়ে গেছে, পড়ে আছে দালানে, চিৎপাত দিয়ে পড়ে রয়েছে। লোক গিয়ে বলছে এই ভাইজান এসে কাপড় গায়ে কাপড় গায়ে। আমাকে চেয়ারে বসতে দিয়েছে, ওখান থেকে আওয়াজ দিয়েছে, মা এসে বলছে, হুজুর আমার তৈরি ছেলেটা চলে গেল, এর জবাব, এর বিহিতটা আমাকে কে দেবে বলে?
19টা বছর ধরে খুব কষ্ট করে করে হুজুর মানুষ করেছি, 3টা অ্যালবেস্টারটা ফেটে গেছে। ও আমাকে তো বললো যে মা আমি কটা মাসের মধ্যে ঘরে নামবো, আমার ঘরের কি হবে, আমার ছেলেটা চলে গেল, এর জবাবটা কে দেবে? ওর মায়ের জবাব দেওয়ার শক্তিটা কারো আছে? কেউ দিতে পারবে? আহা, খুব কষ্ট করে মানুষ। তুমি কি ভাবছো মরণ হবেন? দুনিয়া জানাজার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীবত, কবরস্থানে একটু ভিড় লেগে গেলে দুজন সাইডে চলে যায়, গীবত হয় না? হয় জোরে সোরে বলে সমালোচনা হয় না? আরে বাবা হাতে কাদা লেগে যাওয়ার ভয় একটু মাটি দেবে না কেন? আপনি এই হই 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 করছেন। ছোট্ট জিন্দেগি তো একটু কষ্ট করে পার করে দেওয়া যায় না? এই জীবটা ছোট করেন কেন? মনের মধ্যে এত চাহিদা বেড়ে গেল, কেন চাহিদা বেড়ে? কেন মোবাইল এত? মোবাইলে কেন? মোবাইলে সূরা ফাতিহাটা শোনা যায় না? মোবাইলে সূরা মূলটা শুনবে, পড়তে হবে না। সূরা মূলটা 90 দিন টানা ঘুমানোর সময় মোবাইলে সূরা মূলটা চালিয়ে ঘুমাও, আল্লাহ কবরে তোমার জমির কবরে আযাব আল্লাহ এমনি maaf করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ? একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, যখন পড়বে ও সূরা মূল পড়লে তোমার কান্না চলে আসবে। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজব। আল্লাহ তো বলতেন কবরের প্রথম রাত তো দুনিয়ার 50,000 বছর। কত হাজার বছর? জোরে সোরে বলে 50,000 বছর। এই টুপিটা যাবে না, এই টুপিটা যাবে না। আমি বড় লোক বলে, আমি গরিব বলে আমার কাপড়টা দামি না, কাপড়ের রেট 1200 থেকে 1400 টাকা, ওটাই থাকে। দুনিয়া ও আল্লাহ। আপনি বড় লোক বলে কবরটা বড় করবেন, আপনি গরিব বলে কবরটা ছোট করবেন। আপনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে করে ঢেসে 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 মাটি দেবে, কেউ যাবে না। ও স্ত্রী ও ছেলে মায়া কান্না দুদিন কাঁদবে। রক্তের গরমটা কত ঠান্ডা হয়ে গেছে, কত ঠান্ডা হয়ে গেছে, কত ঠান্ডা হয়ে গেছে। রক্তের ঢিলা পড়ে জলসাই যাচ্ছে, মোটরসাইকেলে মদ খেয়ে, মুসলমান বাড়ির ছেলে মোটরসাইকেলে মদ খেয়ে মেরেছে, গোটা পাঁচিলের গ্রিল ভেঙে ঢুকে গেছে, লাঞ্চ মুখ ফেটে পুরো রক্তের, যেমন বালি জড়ো করলে যেরকম হয় রক্তের জমা। পুলিশ এসে বালিটার ওই রক্তের উপরে বালি চাপালি, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করো, হুজুরের মহব্বত অন্তরে পয়দা করো, আল্লাহ কামিয়াব দিয়ে দেবে, দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলে সূরা জোরে সূরা হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, এই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, এই কোরআনটা খুলে দেখে যাও, এই কোরআনে যখন আদম সাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাঈল বলে রাখতে লেগেছে। কিন্তু যখনই কোরআনে আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে না, ইয়া আহমদ বলে ডাকে না। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান,
মুসলমান যাও চলে যাও চলে যাও কোরআনে ঘোষণা হয়ে গেছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে শেষ কথা আখিরি কথা হিজবুল্লাহ ভাই চলে এসেছে হারান ভাই চলে এসেছে 10 মিনিট আগে ঢোকার চেষ্টা করতে বলেন ভাইজান বললো মাইক ছেড়ে দে মামা ফোন করছে অটোমেটিক ফোন করছে কথা বলে কথা বুঝতে এখান থেকে কিছু কম বেশি 180 কিলোমিটার রাস্তা আছে কত কিলোমিটার 180 কিলোমিটার কিচ্ছু খাইনি খিদে খাবার ব্যবস্থা ওটা হু করছে এই সায়ার আজকে আমার ছিল কাজ ছিল ছেলে বলে হুজুর মুনি সব এক জায়গায় কথা বুঝতে পারছেন না হুজুর মুনি পিছনে যে দেইরা আছে সামনে যে দেইরা আছে এই পিছনে হুজুর তাকাই না মুখের মালদি যদি হুজুর যদি দেখে বলে বাপ তোর লাইনটা ছাড় তোর লাইনটা কি কথা বলে জোরে জোরে বলে তোর লাইনটা ছাড় কে হারা মুখটা নাবানো কি হয়েছে ওই যে এসো হয়েছে ওর মুখে কি হয়েছে এসো দেখতে পেচ্ছে আজকে দিনে সালাম দেয়া যাবে কথা বুঝ আজকে দিনে সালাম দেয়া যাবে এসে ছিল এই লাইন ফাইন দিয়ে সুজা এসে মাইক ধরে কালীতলায় জলসা হয়েছে না করে যেতে পারবে আপনাদের এই যে বলতে আছে কালীতলায় জলসা ওখানে যাই আল্লাহ নিয়ে হাজির করে দু একটা কথা বলো অসুবিধা হলো নাকি তাকবীর থেকে নারে তাকবীর মোহাব্বতের সাথে বলছি নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর মুসলমান পরিষ্কার কথা আর এই মজলিসে জান্নাত পাবেন আর নামাজে জান্নাত পাবেন আর রোজায় জান্নাত পাবেন এবে তোমাকে জান্নাত পেতে গেলে ইসলামকে দুনিয়া জমিনে রাখতে গেলে ময়দানে নামতে হবে কোথায় নামতে হবে ময়দানে নামতে হবে রাজি আছো তো জোরে সোরে নবীর জন্য জান দিতে পারবে তো হাতটা তুলে রাজি আছো হাত তোলো কি রে কি জিনিস ও বলছে আমি পায়ে হাঁটবো না কল ওর কাছে এসে পানি কল ওকে টিপে এরকম করে পানি খাবে খা ও কলের কাছে যাবে কথা বুঝতে পারছেন কি জিনিস ঝেড়ে সেরে হাতটা তুলে নামতে পারবেন তো ময়দানে তাকবীর নারে তাকবীর আমি বলছি ধরে না আপনাদের এই জীবনতলা খড়গায় যদি 40-50 জন কি 100 জন যদি নাম বাদ যায় কি করবে বাংলাদেশ চলে যাবে নাকি বাপগুলো কি বলছে পাকিস্তান যাবেন নাকি আচ্ছা যদি পেটে দেখি করবে না কি করবে বলেন আসলে বলবেন যে আপনার নামটা বাদ চলে আপনি কি করবেন মাথায় রেখে দেবে তোমাদের ধর্মের কথা বলতে পারো তোমার খবর আমাদের কাছে আছে তোমাদের বাপদাদারা ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে খবর আমাদের কাছে কথা বলেন খবর আমাদের কাছে আছে মাথায় রেখে দেবে কিন্তু মুসলমানের বাপদাদাদের কথা খুলে দেখতে যাও যা হিন্দুস্তানে গেটে চলে যাও ৯৭,০০০ শহীদদের মধ্যে ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলে এই দেশের জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছে জোরে হয় না সুবহানাল্লাহ মাথায় রেখে দেবে এটাকে গুজরাট এটাকে কি করবে মনে পড়ছে তো বাপ গুজরাট হত্যার কথা আমার বাড়ির একটা মাকে দাঁড় করিয়ে 242টা ছেলে ধর্ষণ করে আমার মাকে মেরেছে আমার বাড়ি ছোট 3 বছরের উমাইয়া মেয়েটাকে মন্দিরের ভেতরে টানা 14 মাস ধর্ষণ করা হয়েছে আমার ওই গুজরাটে 4 তলা মসজিদকে সময় ধরে 4 মিনিটের মধ্যে মসজিদকে মাটির সাথে মিশানো হয়েছে আমার বাড়ির ভাইগুলো ছেলেগুলোকে ওই গুজরাটের জমিনে এক রাতে কেটে দুনিয়ার জমিনে আলাদা করেছে আমার বাড়ির মাগুলোকে রাস্তায় ওপেনে দাঁড় করিয়ে পেট থেকে বাচ্চা বের করা হয়েছে তবে মাথায় রেখে দেবে ও গুজরাট তোমার হতে পারে ও
ও বিহার তোমার হতে হবে, মাথায় রেখে দেবে। দিন যত যাচ্ছে আল্লাহ মুসলমানের চোখটা তত খুলে দিচ্ছে না যায় না। জোরে সোরে বলেন, দিচ্ছে না দেয় না? চোখটা খুলছে তো বাপ, কথা বলেন, চোখটা খুলছে তো ব্যাস। দেখতে পেয়েছো কি চলছে, কি চলছে, খালি দেখতে পেলে। এই আপনাদের ছেলেগুলো রাস্তায় সেই গাড়িলে মাছ নিয়ে যায়, মাছ নিয়ে যায় তো খালি খাওয়া খাইছে, রাস্তায় দাঁড় করে টাকা বলে ভাইজান 7,000 টাকা ভাড়া, আমার 12,000 টাকা ফাইন করেছে, 12,000 টাকা ফাইন করেছে, খালি টাকা দে, টাকা দে। ওরা কলজে ওয়াকাফ, ওদের কলজে এত বড় হলো মসজিদটা নিয়ে নিল, মসজিদটা একবার এসএস করে দিতে। যা বাবরি লিয়াল নিয়ে নিয়েছো, যা বাবরি লিয়াল নিয়ে নিয়েছো, যা আদিনা নিয়াল নিয়ে নিয়েছো, যা জ্ঞানবাবী নিয়াল নিয়ে নিয়েছো, মাথায় রেখে দেবে আমার কওমের, আমার গ্রামের মসজিদে যদি হাত দিতে এসে সেই দিনে ময়দানে নামতে পারবে তো? কথা বলো, ময়দানে নামতে পারবে তো? জান দিতে পারবে তো? তাকবীর দেন, নারে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। তুমি আমার বাপকে টিপে দেখছো নয়, তুমি আমার মায়ের গায়ে হাত দিয়েছো, তুমি আমার আদিনা নিয়ে নিয়েছো, কিছু বলিনি, তার মানে ভাববে না যে ভুলে গেছি। না, আমাদের বাচ্চাদের আমাদের খালি বন্ধ করে রেখেছে যে বাচ্চা, আল্লাহ গোটা দুনিয়াটা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরে তুমি আমার মসজিদ, খানকা, আমার মাদ্রাসা নিয়ে নিয়েছো। তোমার জেনে রাখা দরকার মুসলমানের সম্পর্কে কথা বলছো। কথা বুঝতে পারছেন না বাচ্চারা? এদের টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, আল্লাহ এদের মধ্যে ঈমান দিয়েছে। ওই ঈমান যে জায়গাতে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই জায়গায় কামিয়াব দান করে দেবে। একবার জোরে বলো, আরো জোরে হলো না সুবহানাল্লাহ?